Hare
Hari Om Tat Sat. Who's translating? Anyone else? Translate from Bengali to English. Tushti. There's one person translating there. Anyone else? Anyone can translate for the men? Rupam Tavaitam Dushkitasmanam Sudarshanam Devajadanvarashmakam Dansiyasya Pratibhagiromasu Ajangashipam Vishunchatahotam Rupam Tavaitam Dushkitasmanam Sudarshanam Devajadanvarashmakam Dansiyasya Pratibhagiromasu Vishunchatahotam Those men that need an English translation to go by Prabhupada, Nanda Vargan is there. Varahadev অবতীর্ণ হলেন পৃথিবীতে পড়ে গেছে তার গতি থেকে এবং হিরণ্যাক্ষা মহাসুর অনেক উৎপাত করেছে আমাদের জগতে। সেই জন্য ভূমিদেবী গেছেন ব্রহ্মার কাছে যে আমি কি করবো, আমার গ্রহ চলে গেছে নিচে জগতের জলে গর্ভদান যে সমুদ্র মধ্যে পড়ে গেছে পাখির মধ্যে। ব্রহ্মা চিন্তা করছে কি হবে, কি করবো, হাঁচি হয়ে নাক থেকে ছোট্ট একটা কি করেছে, নাক থেকে এরকম হাঁচি করে কখনো কখনো কিছু করে। এবার ওইরকম দেখে ছোট্ট একটা পোকা মাত্র তার সুর গ্রাহা ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে কিছুদিনের মধ্যে একটা ইন্দোর বাপের মতো ঘোরাতে ইন্দোর থেকে একটা শিলা, তারপর একটা কুকুর বাপ, তারপর একটা সিংহ বাপ, পরে একটা হাতি বাপ, তারপরে বিরাট বড় আকাশের মধ্যে উঠেছে। বড় হতে হতে এত বড় হয়ে গেছে যে তার দু দাঁতের মধ্যে পৃথিবীতে ঘুরতে পারে। তো বড় পৃথিবীতে তার থেকে অনেক বড়। এখানে গ্রহাদেবের দর্শন পেয়ে যারা
ঋষি তারা উপলব্ধি পাচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি পরমেশ্বর বিভিন্ন রূপ ধারণ করে একটা নাম হচ্ছে অনন্ত রূপ অনন্ত রূপ কত রূপ অনন্ত তার মধ্যে অন্যতম হচ্ছে মহাদেব যেসব ভগবানের রূপ দেখছি তারা পূজনীয় भगवान की रूप आते सदा खूब ऐसी जाया थी ना सब रूप तो पूजनीय सब रूप जगे द्वारा पूजित बाबा बोलते हैं एक श्रेणी लोग आते जरा ईश्वरेर रूप ता विश्वास करे ना एक प्रकार आते वेदवादी মনে হচ্ছে যেমন আর্য সমাজী বা বেদকে মানে কিন্তু ভগবানকে মানে না ওরা বলছে যে বেদ যত যজ্ঞ পবিত্রতা সুচিতা এগুলো পালন করে কিন্তু পুরাণ মহাভারত এগুলো আমরা মানি না ঈশ্বরের কোন অবতার মানি না निराकारवादी वेदवादी আসলে ভগবানকে অপমান করছে অপরাধ করছে ছন্দোক্য উপনিষদ চার বেদের মধ্যে সেখানে উল্লেখ আছে যে পুরাণ হচ্ছে পঞ্চম বেদ যারা বেদ পালন করতে চান তারা পঞ্চম বেদ পুরাণ সংহিতা তারা তো মানা উচিত পঞ্চম বেদ তো আছে এক শ্রেণী চার বেদ মানে বেদ পুরাণ মানে পুরাণ মানে এভাবে বাবা বলছেন যে सब अपराध करे इस श्लोक से भावत्री उपलब्धि पाए भगवान रूप रूप तवैतम ननु दुष्कृतात्मनाम सुदर्शनम देव यदद्वरात्मकम এটা ভগবানকে দেখা তো সহজ নাই भगवान के दर्शन पाওয়া দুর্লভের ব্যাপার যে দর্শন পাই যোগে দ্বারা ভগবানের রূপ পূজিত মানে পূজনীয় মানে জড়া বস্তু নাই ভগবানের রূপ হচ্ছে পরম ব্রহ্ম वेद मंत्र गायत्री आदि भगवान क्षमा स्पर्शेर मध्य आछे भगवान गायेर जे लोक सेटा हच्छे कुशेर गाछेर मतो এটা যজ্ঞের সময় লাগে কুশ আসান নয় কুশ আদায় এখানে আঙ্গুলি আন্টি বিভিন্ন ভাবে কুশ একটা পোড়াতে হয় তোমরা পুরো শরীর পুরো রূপ হচ্ছে যজ্ঞের স্বরূপ যা যোগ হচ্ছে ঘিয়ের মতো আর যা পায় ধর্ম ধর্ম মোক্ষ তারপরে সেই হচ্ছে যজ্ঞ এখানে আমরা বুঝতে পারছি যে ভগবানের রূপ নিত্য সচ্চিদানন্দময় নমঃ রূপ ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকাল গমনম যারা বেদ মানে ঋগ্বেদ একটা শ্লোক আছে ঠিক ওই শ্লোকের মাধ্যমে ओम ओम कृष्ण वै सच्चिदानंद गण
कृष्ण हरि पुरुष कृष्ण पुरुषोत्तम ऋग्वेद तो সেগুলো বলছে ঈশ্বর কৃষ্ণ হচ্ছে সচ্চিদানন্দ ঘন তার গুণ হচ্ছে সচ্চিদানন্দ রজ তম বা সত্ত্ব এরকম কোন গুণ বলে সচ্চিদ আনন্দ পুরুষোত্তম উনি পরম পুরুষ সেই জন্য বেদবাদী বড় বেদে বিভিন্ন কর্মকাণ্ড বেশি লক্ষ্য দেয় তার মধ্যে যথেষ্ট প্রমাণ খুঁজলে পাওয়া যায় যে পরমেশ্বর সচ্চিদানন্দ তিনি জড়া জগৎটিকে বস্তু নয় কিন্তু যে বেদবাদী যারা এগুলো মানে না তারা ভগবানকে অপরাধ করে দেয় এরকম বিভিন্ন প্রকার নাস্তিক আছে এক প্রকার নাস্তিক ধর্ম দেশ পরে নাস্তিক হবে তারা যজ্ঞ আদি বিভিন্ন ধর্ম করে কিন্তু ঈশ্বর আছে তা পরমেশ্বর ভগবান আছে না না মানে না তারা একরকম নাস্তিক নিরাকারবাদী भगवान ब्रह्मादेव चमड़ा चोख तार शरीर ये सब পুজো আছে এখানে বিভিন্ন বেদের অঙ্গ এবং তিনি বেদের মন্ত্র স্বরূপ বিশেষভাবে গায়ত্রী মন্ত্র আমরা কখনো মানা করা উচিত নাই ব্রহ্মদেব কুর্মদেব মৎস্যদেব যে কোনো ভগবানের অবতার এই জগতের কোন অংশ তারা সচ্চিদানন্দময় অপূর্ব স্বরূপ তারা দেখছে অলৌকিক লীলা অদ্ভুত লীলা এরকম ছোট্ট হয়ে এসে একদম বিরাট বড় এত বড় গিয়া বড় একটা গ্রহকে খুলে দিল আমাদের আজকাল পৃথিবীতে গরম হয়ে যাচ্ছে বলছে আমার এত তেল পেট্রোল ডিজেল কয়লা পুড়িয়ে দিচ্ছি এখন জানতে পারছি যে কসাইখানা থেকে তখন গাড়িগুলো পশুগুলো কেটে সেটা অনেক গ্যাস হয়ে যায় এইসব গ্যাসের জন্য পৃথিবীতে গরম হয়ে যাচ্ছে গরম হতে হতে ভবিষ্যতে কি হবে আমাদের পৃথিবীতে নষ্ট করে ফেলছি ভবিষ্যৎ সন্তান তারা কিভাবে এখন জলের অভাব অনেক জায়গা অনেক বিভিন্ন অভাব রয়েছে প্রকৃতিকে সম্পদ প্রভুপাদ বলছিলেন যে প্রকৃতিকে নষ্ট না করে ভগবানের সম্পত্তি সেই জন্য আমাদের ইকোলজিক্যাল সংরক্ষণ করার জন্য আমাদের উচিত মায়াপুরে টিডিসি আদেশ দিয়েছে এক মাস আগে 3 মাসের মধ্যে কোন প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক কাপ প্লাস্টিক জাতীয় ভাঙ্গা জিনিস এখানে মায়াপুরে চলবে না তাদের সাহায্য নিতে দরকার হবে এক মাস হয়ে গেল এখন প্লাস্টিক বোঝা দাদা বারো আসতে কি বৃন্দ কি বারো মায়া পরিচন্দ কি যাতে আমাদের মায়াপুর প্রাকৃতিক সাথে মঙ্গল হয় এখনো প্রকৃতিকে অগ্রগতি না করে এটা একটা আমাদের লক্ষ্য
আর আমরা যখন হরিনাম করি ঠিক যেমন এখানে বেদ মন্ত্র ভগবানের রূপে অভিন্ন, ভগবানের রূপ বেদে মাত্র অভিন্ন। আমরা যখন ভগবান মূর্তি পূজা করি, শাস্ত্র বলতে অপরাধ করে ফেলি, অপরাধ থেকে মুক্ত হওয়া, ওই অপরাধকে মোচন করা, আমাদের ভগবানের নাম জপ কীর্তন উচ্চারণ করতে হয়। গোবিন্দা 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 গোবিন্দা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে দয়া কার বেশি, মূর্তি না নাম? আমার নামে আশ্রয় দিতে হয়, মূর্তি অপরাধকে মুক্ত হয়। আমি নামে দয়া বেশি। আমাদের হরিনাম অতি যুগের যজ্ঞ। এখানে লেখা আছে যে ভগবান তার পূজা করা হয় আদ্বারা আত্মকম সম্মানসি মন্ত্রের দ্বারা। আমার কলি যুগে যজ্ঞ তো হচ্ছে হরিনাম। হরে নাম হরে নাম হরে নাম করে হলো নাস্তেব 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 গতিরন্যথা। আর কোনো উপায় নাই। আমরা ভগবানের নাম কীর্তন করতে করতে ভগবানের আরাধিত পূজিত, ভগবানের সঙ্গ পাচ্ছি। ভগবান আর তার নাম অভিন্ন, বিনাত্বা নাম অনামিনো, বিনাত্বা নাম অনামিনো, অভিন্ন নাম আর নামই। যার নাম আর যে নাম দুটো অভিন্ন। আমরা যখন কীর্তন করি জয় রাধা মাধব কীর্তন করছি, আমরা তো ভগবানের সঙ্গে সঙ্গ পাচ্ছি। রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীধর বল্লভ গিরিবর ধারী নন্দন নন্দন ব্রজনন্দন ব্রজজন রঞ্জন যমুনা চির গুণাচারী। একটু উদাহরণ দিচ্ছি, আমরা কীর্তন করে আর সেই সব সঙ্গ আমরা পাই। এটা আমরা মন্দিরে আসি, ভগবানের শ্রীমূর্তি আমাদের দৃষ্টিকে পবিত্র করে, আমরা আকৃষ্ট হয়ে যাই। আমরা বুঝতে পারি যে আমি একজন ভদ্রলোককে বলছিলাম হরিনাম করতে, বলছে আমি তো হরিনাম করতে পারি, কিন্তু আমি ঈশ্বরের কাছে যেতে চাই, আমার এই জগৎ ভালো লাগে। আমি জানিও আমার ভালো চলছে, ভবিষ্যৎ কি জন্ম হবে বলা যায় না, প্রতি জন্ম ধনী হয় না, জানিও পরে আলসার হয়, ক্যান্সার হয়, সাধারণ মানুষের মাধ্যমে তাদের রোগ হয়ে যায়।
এই সব ব্যক্তি মনে করে যদি মায়াপুর আছে যদি ভগবান এত সুন্দর লীলা বলছে আমি পরমার্থিক জগতে অনেক বসে জাপ করতে হবে ওটা এখানে আমি আনন্দ করছি বা টেলিভিশন দেখছি সিনেমা দেখছি ওরা ভাবছি যে পরম দামে গিয়ে সেখানে বসে বসে জাপ করা আমরা এখানে জাপ করি এবং জাপ হরিনাম আর ভগবানের অধীন আমরা ভগবানের নাম করে ভগবানের সঙ্গ পেয়ে পবিত্র হয়ে যাচ্ছে পবিত্র হলে এই জগতে আমাদের ভগবানের সেবা দ্বারা আমাদের যোগ থাকে আর যখন আমরা মুক্ত হয়ে যাই যখন আমরা ভগবানের নামে ফিরে যাই সেখানে ভগবানের সঙ্গে আমাদের যে রসা যে আমাদের স্বরূপ আমাদের যে ওনার সম্বন্ধ যে আমাদের আছে সেইটি হচ্ছে আমাদের ভগবানের সেবা উপায় যেমন যশোদা উনি মায়ের সেবা করছেন বা নন্দ মহারাজ তিনি বাবা কেউ যেমন হনুমান সেবা করছেন প্রাপ্ত রূপ বা দারুকা কৃষ্ণের অনেক সেবক আছেন বা আমাদের যে বন্ধু যেমন কৃষ্ণের বন্ধু আছে শ্রীরাম বলরাম হচ্ছে ওনার ভাই দারাম সুবা সকা আর কে আছে अर्जुना तो अनेक तो बंधु और नामने गोपिका नाना अष्टसखी आरो कोटि कोटि असंख्य गोपी आছেন তারপরে দ্বারকায় রানী আছেন অসংখ্য রানী লিখো গোলক বৃন্দাবন চারটা ভাগ আছে একটা ব্রজে একটা হচ্ছে মথুরা একটা হচ্ছে দ্বারকা আর একটা হচ্ছে চৈতন্যদ্বীপ যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু থাকেন আমরা যেখানে যেতে চান সেখানে গিয়ে বসে জাপ করতে হবে না সেখানে গিয়ে আপনারা ভগবানের সেবা করেন পূজারি তারা অভ্যাস করছে এখন ভগবান সেবা করছে পাকা দিচ্ছে দীপ দিচ্ছে ধূপ দিচ্ছে এটা আমরা অর্চনের দ্বারা আমরা ভগবানের সেবা করতে আমাদের সুযোগ যখন আমরা ভগবানকে পূজা করি কখনো শরীরে তেল মালিশ দিতে হবে কখন সেখানে যেমন আমাদের অভিষেক হলো চন্দন চন্দনে কি বলে চন্দনে লেপন চন্দন লেপন করতে বলা হবে we say sandalwood paste চন্দনে লেপন মালিশ করা এইভাবে আমরা অভ্যাস করি কিন্তু ওখানেই তো ভগবান ওনার আর্চ অবতার উনি অবতার করেন আর্চ বিগ্রহ রূপে সেই রূপ তো ভগবান কিন্তু সব মেধাবাদী কোনো মানবে না মূর্তি মানে না ভগবান রূপ মানে না সবাই কেউ মন্ত্র কিন্তু এখানে লিখছে ভগবানের রূপ হচ্ছে সায়ান মন্ত্র যে নাম বলি সেই ভগবান সেখানে উপস্থিত ভগবানের নাম ভগবানের মধ্যে কোন পার্থক্য নাই একই কিন্তু রূপ ভিন্ন একটা আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি তার স্বরূপ আর একটা আমরা দিয়ে কান দিয়ে শুনি কিন্তু একই ভগবান শব্দ ব্রহ্মরূপ দারু ব্রহ্মরূপ দৃষ্টি ব্রহ্মরূপ বিগ্রহ ব্রহ্ম সবই তো ব্রহ্ম সবই তো পারমার্থিক সচ্চিদানন্দময় বরাহদেব যখন দর্শন দিয়েছে সমস্ত ঋষি মুনিরা কত আনন্দ কত তাদের শরীর প্রেম অবুদ্ধ হয়েছে কত আনন্দ হয়েছে যে এরকম অদ্ভুত রূপ ভগবান পরমেশ্বর ভগবান শুক্র রূপে আকাশের মধ্যে উড়াচ্ছে কত সুন্দর এবং বরাহদেবের পিঠে জল ছিল কি বলে শেখি শেখি বলো
শরীরে দাড়ি দিয়েছে জারি দিয়েছে জারি দিয়ে ওই জল ছিটি দিয়েছে যা বৃষ্টি মতন ওই সব বৃষ্টি উপরে তারা কীর্তন করে হরে কৃষ্ণ दर्शन भजन कीर्तन এরকম গাড়িতে গেছিতে ছাড়া ওনার গায়ে এরকম বৃষ্টি জল অভিষেক জল তোমার গায়ের উপরে পড়বে এরকম আশা করে আমরা जो श्रीरंग मंदिर प्रभु रघुनाथ प्रभु आছেন সেখানে ওনার পূজা হয় তো 50-100 বা 50 বার পর পর বিরাট একটা মেরামত করে 50 বছর পর এই মেরামত হয়ে গেল তখন মন্দিরকে পুনরুদ্বোধন করে দেয় উপরে মন্দির উপরে কলস আছে ওই সোনার কলস সেই কলস অভিষেক করা হয় তবে অভিষেক করা হয় কলস থেকে যে জল পড়ে সে কিছু কালেক্ট করে দিয়ে মানুষের গায়ের উপরে ছিটিয়ে দেওয়া হয় সে বলে মহাপ্রোক্ষণা আশীর্বাদ সে বলে যে ওই প্রোক্ষণা যারা পাই মন্দির আর ভগবান তো অভিন্ন মন্দির যে অভিষেক করা হলো যে কলস তারপরে আমরা তারা এই সব জল বাইরে যে সমস্ত ভক্ত দাঁড়িয়ে ছিল দর্শন করা 5 লক্ষ ভক্ত এসছে সব ছিটিয়ে দিয়েছে উপরে তারা নাচছে তারা পাগল মতন হয়ে গেছে সবাই পেতে চায় এটা পাই তারা পরম দাম ফিরে যাবে দক্ষিণ ভারত অনেক বন্ধ জিনিস আছে একটা দরজা সারা বছর বন্ধ থাকে জিজ্ঞাসা করা হয় এই দরজা কেন 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 সারা বছর বন্ধ থাকে বলে হচ্ছে বৈকুণ্ঠ দ্বার এই দরজা বৈকুণ্ঠ একাদশী কখনো বিশেষ দিনে খোলা হয় কেন যে এই দরজা মধ্যে যাবে তারা জীবন শেষে বৈকুণ্ঠে যাবে সেখানে টিকটিকি মূর্তি আছে উপরে টিকটিকি তুমি বৈকুণ্ঠ দ্বার পাস হয়েছ তুমি যখন ওখানে গেটে পৌঁছাবে বৈকুণ্ঠে জয় বিজয় নন্দ সুনন্দ এগুলা বলে ভাই তুমি কি শয়তান ঢুকতে পারবে না না আমি বৈকুণ্ঠ দ্বার পাস হয়েছি দ্বার হয়েছে ওখানে টিকটিকি টিকটিক টিকটিক আমরা ওই অনুষ্ঠানে কিভাবে আমরা সবারই আমাদের গিয়েছি ঠিক ওই দিবস হলো তখন এইখানে এমন খুব ভালো
সুশৃঙ্খলা ভাবে একই পরিচালনা হলো। মন্দিরের ছাদে ছাদে কত লোক থাকতে পারবে এরকম কুপন দিয়ে টিকিট দিয়েছে। A, B, C, D, E, F, G এরকম কত অনেক অনেক দূরে আমাদের B থেকে C থেকে দিয়েছে এবং খুব অনেক আমাদের শ্রদ্ধা করেছে। B আর C একটা A ছিল সব পূজারী, B হচ্ছে প্রথম দর্শক VIP, আমি তো B ছিলাম, আমার 10 জন B ছিল প্রভুপাদের শিষ্য আর বাকি ছিল C, তারপরে G আর মানে একটা প্রায় 1 কিলোমিটার দূরে H, এখানে যত গেট আছে কত বিরাট মন্দির। ওখানে তারা সব বিশ্বাস করছে যে বিগ্রহ এবং মন্দির বিগ্রহ ভিন্ন। আমাদের মন্দির আছে এটা একটা বিগ্রহ শরীর, সেখানে আমাদের জুতা পরা উচিত নাই, আমাদের এখানে কোনো ময়লা ফেলা উচিত নাই, আমার খুব শান্ত ভাবে এখানে মন্দির মধ্যে থাকা উচিত। যেটা মন্দির যদি ভগবান অভিন্ন হয়, ভগবান অভিন্ন একটা মন্ত্র হয়, আমরা মন্ত্র জাপ করি, কীর্তন করি, এইভাবে আমরা ভগবানের বিভিন্ন ভাবে সঙ্গ পেতে ভগবানের যে গুণগান আমাদের শাস্ত্র করছি, যেরকম ভগবান এটা করলেন, এটাও আমরা ভগবানের সঙ্গ পাই। সঙ্গ পেতে পেতে এটা প্রভুপাদ কয়েকটি উদাহরণ দিয়েছে। একটা যেমন আগুনের মধ্যে থাকলে গরম হয়ে যায়, আমরা ভগবানের সঙ্গ থাকতে থাকি তিনি পরম সচ্চিদানন্দময়, আমাদের যে গুণ যে জড়া গুণ আছে সে দূর হয়ে গিয়ে পবিত্র আমরা সচ্চিদানন্দ গুণ আমরা পাবো, উদয় হবে, প্রকাশিত হবে ভগবানের সঙ্গ। আবার আরেকটি উদাহরণ আছে যে চুম্বক চুম্বক যদি লোহা রাখা হয়, গুছো হয়, পরে সে লোহাতে চুম্বকের মতন কাজ করতে পারবে, চুম্বকের সাথে লেগে থাকলে সেটা চুম্বকে হয়ে যাবে। এইভাবে আমরা ভগবানের সঙ্গে থাকতে থাকতে আমাদের যে ভগবান যে গুণ আছে সেই গুণ আমাদের কিছু এসে যাবে এবং আমরা পবিত্র হয়ে যাবো, পবিত্র হয়ে যাবো। এখানে আমাদের উৎসবের মধ্যে আপনারা ছিলেন কিনা জানি না, ইংরেজি একটা পাঠ হলো ব্রহ্মাদেব বিভিন্ন কাল্পে বিভিন্ন রূপে আছে। একটা কল্প আছে বলে শ্বেত ব্রহ্মা কল্পে, সেখানে ব্রহ্মাদেব সাদা রূপে এসেছে বলে শ্বেত ব্রহ্মা। আবার একটা কল্প আছে যখন ব্রহ্মাদেব লাল রূপে আছে, লাল বা ব্রাউনিশ। আর একটা ব্রহ্মা রূপ আছে কালো। আমাদের নবদ্বীপে 9 দ্বীপ আছে, একটা দ্বীপ হচ্ছে কোলা দ্বীপ, ওটা কি যেখানে ব্রহ্মাদেব কালো রূপ ধারণ করছে। কালো কেন দেখার জন্য আমি সেই বিষ্ণু, আমি সেই কৃষ্ণ, আমি সেই শ্যাম সুন্দর, কিন্তু আমি এসছি এই রূপে এখন। জয় শ্রী রাধে। একটা ভক্ত আমাদের পরিক্রমা উনি আমাদের লক্ষ্য করে দিয়েছেন, মনে করে দিয়েছেন যে যখন শ্রীনিবাসাচার্য ভাগবত শিখতে চেয়েছেন গদাধর প্রভুর কাছে, তখন গদাধর প্রভু দেখিয়ে দিয়েছে আমাদের শ্রীমদ ভাগবত পুরো নষ্ট হয়ে গেছে। আমার শ্রীমদ ভাগবত পড়তে পড়তে চোখে জল আসে, চোখে জল এসে আমাদের পড়েছে ভাগবত উপরে, অথচ কি বলে পাতা পাতা তাহলে পাতা উপরে লেখা বলে অক্ষর অক্ষর দিয়ে মানে বাংলা লিখছে আর কি, যে সংস্কৃতে শ্রীমদ ভাগবত চোখে জল পড়তে পড়তে সেখানে ধুয়ে ফেলেছে, কিছু পড়ার উপায় নেই। একদম মানে কেউ বলে দশম স্কন্ধে কৃষ্ণ লীলা, সেটা অবশ্যই যারা পড়েছে, কি তারা অনুরোধ নয় লীলা সেটাও ওনারা পড়া, এই পড়তে পড়তে এরকম চোখে জল আসে,
বরাহাতে সেখানে পড়ে থেকে চোখে জল আসে, প্রেম আছে, কেননা ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের পৃথিবীতে মধ্যে এসছেন, এই আমাদের বিশ্বের মধ্যে এসে আমাদের পৃথিবীতে আমাদের ভূমিকে উদ্ধার করার জন্য তিনি না হয়ে বরাহা রূপ ধারণ করেছেন। তিনি একই পরমেশ্বর ভগবান, তিনি কত দয়ালু। আমরা পৃথিবী নষ্ট করে, অসুর নষ্ট করে চলে দিল, আমাদের কিভাবে ওনাকে সেবা করব? আমরা এখন নবদ্বীপ পরিক্রমা হতো না, আমাদের মায়াপুর আসতে পারতেন না, স্কন্ধে অনেক অবতার আছে। চৈতন্য মহারাজ যুগের লীলা, প্রহ্লাদী লীলা, বিভিন্ন লীলা শুনতে খুব ভালো লেগেছে। সমস্ত ভগবানের গুণগান। এইটা হচ্ছে আর একটা উদাহরণ হলো যে এই এক একটা অসুর আমাদের ভিতরে বধ হয়েছে, আমাদের ভিতরে বিভিন্ন রকম কলুষ আছে। নয় স্কন্ধ পড়তে, তারপর দশম স্কন্ধ পড়তে আমাদের ভিতরে যে আসুরিক কোনো ভাব আছে, নাস্তিক কোনো ভাব আছে, যে কোনো পুরুষ আছে, পড়তে পড়তে আমাদের পবিত্র হয়ে যাচ্ছে। নষ্ট প্রেশ ভক্তেষু নিত্য ভাগবত সেবায়া। ভাগবত সেবা করলে আমাদের যে হৃদয় পরিষ্কার হয়ে যায়, আমাদের এক এক দিকের অসুর বধ হচ্ছে। ওই অসুর দেখুন একজন কাম, ক্রোধ, লোভ, কত রাগী। এই অসুর খুব দম্ভী, খুব রাগী, এবং সেইভাবে চলে দিল সমুদ্রের মধ্যে, সমুদ্র আমাদের পৃথিবী। কেন এত হিংসা করে কি দরকার? এত মানুষ নিশ্চয় মরে গেছেন সেই মুহূর্তে, আবার পুনরায় দিয়ে আবার উজ্জীবিত করে দিয়ে ভগবানের কত দয়া করলেন আমাদের উপরে। তো ভগবানের দয়া, ভগবানের কৃপা আমাদের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। আর ওনার অসীম শক্তি, উনি কি না করতে পারেন। এখন আমাদের পৃথিবীতে গরম হয়ে যাচ্ছে, কিন্তু কি উপায় আছে? কোন সরকার তাদের যে পৃথিবী থেকে দূষিত করছে, কেউ বন্ধ করতে যাচ্ছে না। তারা বলছে তুমি আগে করো, আমরা পরে করবো, তোমরা আগে লাভ করেছো, আমরা কিছু লাভ করে তারপরে আমরা করবো। কিন্তু আস্তে আস্তে দেখছি যে আমাদের এখানেও হঠাৎ ঠান্ডা হয়ে যায়। এই গত শীতকাল কত ঠান্ডা হয়ে গেল, কোন জায়গায় ঠান্ডা হয়ে যাচ্ছে, কোন জায়গায় গরম হচ্ছে। মাঝটাও গিয়েছে, কোন ঠান্ডাই হয়নি, গরম একটা ঠান্ডা যায়, এরপর আবহাওয়া নষ্ট হয়ে গেল। আমরা যদি পৃথিবীকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, এটি আমরা তাহলে ভগবানকে অসরিক ভাব আমাদের নিজের চরিত্র থেকে সম্পূর্ণ সাফ করতে হবে। এই ভগবানের বিভিন্ন লীলা আমাদের পবিত্র হয়ে যায়, তখন আমরা স্বাভাবিক ভাবে আমাদের ব্যবহার ভালো ক্রমে ক্রমে হবে। এটি আমরা ভগবানের দাসত্ব আমরা শিখব। আমাদের যদি ভাগ্য না হয় বরাহদেবকে না দর্শন পাওয়া, তার গায়ের জল আমাদের উপরে ছিটি পড়েনি, কিন্তু আমরা যে শ্রবণ করছি, আমাদের শ্রবণ করা আর এই ভাগবতের মন্ত্র পড়ছি, তার থেকেও আমরা সঙ্গ পাচ্ছি, তার থেকে আমরা উপলব্ধি করতে পারি সে ভগবানের কত দয়াময়, ভগবানের কত কৃপা। ওনার কেউ গন্ডগোল করলেন না, ওনার যে অসুর আছে গন্ডগোল করে তিনি আবার ঠিক করে দিলেন, আমাদের সবাই বাঁচিয়ে দিলেন। আজকে ওনার কৃপার জন্য আমরা এই নবদ্বীপ ধাম আসতে পেরেছি। আপনার এখানে কি বাইরে থেকে নবদ্বীপ এসছেন? তো বাইরে থেকে এসছে, মানে বাইরে মানে এখানে থাকেন না, তো ভালো লাগছে। আমরা যদি কোনো অপরাধ থেকে থাকি, আমাদের সেবক বৃন্দ, নমস্কারী বৃন্দ, ওরা সারা বছর সংকীর্তন করে, বিভিন্ন সেবা করে, কিন্তু যখন তাদের ছুটি হচ্ছে আপনার পূর্ণিমা উৎসবে, আমরা সব সেবা করা। আমরা চাই আপনার সব সেবা হোক, আপনার সব খুশি হোক, কেন আপনারা ভগবানের অতিথি, আমরা তো ভগবানের প্রতিনিধি, আমাদের সেবা করা আমাদের ধর্ম।
কেননা আমরা তো ভগবানের দাস, তো ভগবানের অতিথি, তাই আমরা তুই ভগবানের মন্দিরে এসছো, দাম এসছো, আশ্রম এসছো, সেই জন্য আপনার সেবা করা আমাদের প্রয়োজন আছে। তো যদি কোনো ভুল থাকে দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। আর যার বারংবার আসুন কৃষ্ণ নাম গুণগানের মধ্যে বাসিয়ে কি বলে একটা অমৃত আধুনিক অমৃত সাগরে বাসান, আপনার সেইভাবে কৃষ্ণের প্রেমে আনন্দের মধ্যে থাকবে। হরে কৃষ্ণ। কারণ যদি কোনো প্রশ্ন থাকে মায়াবাদী আছে, বলছে বলে ভগবান নাই, ভগবান নিরাকার, ঠিক আছে, এটা আমাদের সাবধান থাকতে হবে। আমাদের বেদ, আমাদের পুরাণ, আমাদের আচার্যের কাছ থেকে জানতে পারি যে পরমেশ্বর পরম তত্ত্ব চিন্তারূপ ব্রহ্মেতি ভগবান, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান, এই শব্দ দিয়ে ভগবান হচ্ছে সচ্চিদ আনন্দময়, পরমাত্মা সচ্চিদ আর ব্রহ্মাণ্ড হচ্ছে সৎ। তো ভগবান হচ্ছে পূর্ণ পরম ব্রহ্মের প্রকাশ। ওরা যে অংশের প্রকাশ দেখছে বুঝতে পারছি না ভগবানের রূপ সচ্চিদ আনন্দময়, আর তাদের নিরাকার রূপ কেবল সৎময়। হরে কৃষ্ণ। ধন্যবাদ। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.